গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধু হয়ে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, সকাল সকাল চলে এসেছি মাঠে কলাই তুলতে। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6টা। তো আজ সকাল 6টা থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো তোমাদেরকে জানাবো বন্ধুরা, মাঠে এই যে কলাই তুলতে এসে একটা বড় বিপদে পড়েছি। তো সেই বিপদটা কি সেটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব। খুব একটা অসুবিধায় পড়েছি। হয়তো যদি মাঠে না আসতাম তাহলে এরকম হতো না, মাঠে এসেই এরকমটাই হয়েছে। তো জানি না কি করে সেই বিপদ থেকে আমি মুক্তি পাবো। তো চলো ব্লগটি দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কি বিপদে পড়েছি। তো সকাল সকাল খুব সুন্দর হাওয়া চলছে, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, আমি গামলাতে করে এক গামলায় যে কলাই তুলেও নিয়েছি। আর হাতে যে গামলাটা রয়েছে ওটাও ভরে গেছে প্রায়। তো এখন কলাইগুলো বস্তাতে ঢালতে হবে। তো এই যে দেখো, আমার কলাই তোলা হয়ে গেছে, অনেকগুলো তুলে নিয়েছি। আর ওই যে দেখো, বস্তায় অনেকটা কলাই তোলা হয়ে গেছে। আর খুব রোদও উঠে গেছে। তো কলাইগুলো আমি বস্তার মধ্যে যে দেখো ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। তো দেখতেই পেলে কলাই তুলতে এসেছি আজও। তো 6টার সময় এসেছি আর এখন 10টা বেজে গেছে। তো এখন যাব বাড়িতে। খুব রোদ উঠে গেছে, রোদে আর 1 মিনিটও থাকা যাচ্ছে না। মানে পুরো শরীরটা জ্বলে যাচ্ছে রোদে, এতটা তেজ গরম, এতটা তেজ রোদ উঠেছে। তো এখন বাড়িতে যাব, আর পারছি না। ওদিকে জল নিয়ে এসেছিলাম, জলও শেষ হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। তো যাই, গিয়ে বাড়িতে দেখি ছেলেটাও কি করছে। মেয়ে তো আজকে স্কুলে যাবে। আর সকালবেলা মেয়েকে নিয়ে এসেছিলাম আজকে, তো ও অল্প কিছু তুলে দিয়ে বাড়িতে চলে গেছে। ও 6টার সময় এসেছিলাম, তো মেয়ে 8টার সময় বাড়ি চলে গেছে। আর আমি আরও সময় তুললাম, এখনও অনেকটা তুলতে বাকি রয়েছে। খুব পেকেছে কলাই, খুব পেকেছে। আর বৃষ্টি হলে আবার খারাপ হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি করে তুলতে হচ্ছে। তো চলো এখন বাড়ির দিকে যাই। মানে হেঁটে হেঁটে বাড়িতে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে এইখানে বসেই থাকি কষ্ট হলেও। কিন্তু হেঁটে ওই অত দূর বাড়ি যেতে মন চাইছে না। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। তো আমি এখন দেখো বাড়িতে চলে এসেছি। আর ওই যে ছেলে, ভেবেছিলাম ছেলেকে কোলে করব না, কিন্তু খুব কান্না করছে কোলে না নিলে। তো ভেবেছি স্নান করব, তারপর ওকে কোলে করব, কিন্তু শুনলই না। আর ওই যে দেখো, আমি চট পেতে দিয়েছি, এখন চটের উপর কলাইগুলো মেলে দেব। আর ওদিকে মা মাছ রেখেছে, পুঁটি মাছ, ওইগুলো মা কাটছে। তো বন্ধুরা চলো, যে কথাটা তোমাদেরকে বলতে চেয়েছি সেটাই বলি।
তো জানো তো কলাই তুলতে গিয়ে এই যে 2-3 দিন কলাই তুলতে যাচ্ছি, আমার না খুব মানে হাত চুলকাচ্ছে, মানে হাতের এই উপর থেকে আর সেই নিচ পর্যন্ত, আর পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত খুব চুলকানি হয়েছে কলাই তুলতে গিয়ে। কলার মধ্যে যে ওই যে শুয়োপোকাগুলো আছে না, ওই শুয়োপোকা লেগে লেগে থাকে গাছে টাছে, তো ওর কাঁটাগুলো লাগে কলাই তুলতে গিয়ে, তো সেই জন্য হয়তো এই চুলকানিটা হয়েছে। যেদিন থেকে কলাই তুলতে যাচ্ছি সেই দিন থেকে এরকম হয়েছে। তো সারা রাতও একদমই ঘুমোতে পারি না, এই হাত পা চুলকায় যায়। যতই কলাই তুলে এসে স্নান করি না কেন, তবু ওই চুলকানিটা কিছুতেই ঠিক হয় না, কিছুতেই কম হয় না। তো হাতে পায়ে সাবান দিয়ে ভালো করে স্নান টিনান করে নিই, তবুও চুলকানিটা কিছুতে ঠিক হচ্ছে না, তেল মালিশ করলেও। তো এই হচ্ছে একটা বড় বিপদ হয়েছে। আর দেখো আমি এখন স্নান টিনান করে এই যে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর এদিকে দেখো এই যে মা সকালবেলা রুটি বানিয়েছে আর আলু ভাজি, তো ওই যে মাও বসে বসে খাচ্ছে। এখন বাজে বেলা 12টা বেজে গেছে। তো আমি স্নান টিনান করে এখন রুটি খেতে বসে গেছি, আর ওই যে ছেলেকেও মা খাবার খাইয়ে দিয়েছে। তো দেখো রোদের জিল্লায় কিছুই দেখা যাচ্ছে না, মুখ টুক পুরো সাদা দেখা যাচ্ছে। বাইরে জানলাগুলো খোলা রয়েছে, তো বাইরে থেকে রোদের এই মানে জিল্লাটা আসছে ভিতরের দিকে, সেজন্য কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই যে দেখো ছেলেকে স্নান টিনান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন বাজে বেলা 2টো বেজে গেছে। আর ওই যে দেখো বাবা মাঠের থেকে এসে স্নান করে রুটি খেয়েছে, রুটি আলু ভাজা খেয়ে এখন 2টো বাজে, এখনও রোদ কম হয়নি রোদের তাপটা, তবুও বাবা দেখো মাঠে রওনা দিয়েছে মাঠের দিকে। এই যে দেখো 2টো বাজে। তাহলে বললাম একটু দেরি করে যাও, একটু দেরি করে যাও, এখনও রোদের অনেকটা তাপ রয়েছে, কিছুতেই শুনলো না, সেই মাঠের দিকে রওনা দিল। বাড়িতে এসেছে 12:30টার সময়, এসে স্নান করেছে, স্নান করে খেয়েছে, বাস আবার হাঁটা দিয়েছে মাঠের দিকে। তো ছেলে আমার ঘুমিয়ে রয়েছে, আর আমি দেখো এখন চলে এলাম ছাদে। কলাইগুলো মানে শুকিয়ে গেছে, এখন কলাই ডালগুলো বের করতে হবে। তো আমি এই দেখো একটা লাঠির সাহায্যে এখন আস্তে আস্তে করে বাড়ি মেরে মেরে তারপর ডালগুলো বের করছি। তো পা দিয়ে পাড়ালেও বেরিয়ে আসে, কিন্তু এভাবেও বেরিয়ে আসে। তো মা বললো এভাবেই বের করো, ভালো হবে। তো সেই জন্য আমি দেখো ওই যে আবার পা দিয়েও একটু পাড়িয়ে পাড়িয়ে বের করার চেষ্টা করছি। তো অনেকটা কলাই, 2 দিনের কলাই একদিন আমি রোদে দিয়েছি, কালকের কলাই তারপর আজকের কলাই, তো 2 দিনেরটা একসঙ্গে রোদে দিয়েছি। দেখো কত সুন্দর বেরিয়ে গেছে, এই যে সবুজ সবুজ দেশি মুগ কলাই। তো যখন মানে এই যে কষ্টটা হয় না, মাঠে গিয়ে যে কষ্টটা করছি, তো যখন এই কলাই মানে কলাইয়ের ফল থেকে এই যে ডালগুলো বের করি না, তখন আর ওই কষ্টটা মনে থাকে না, তখন এই ডালগুলো দেখলে খুব আনন্দ লাগে মনে। তো এখন আমার এই যে দেখো ডালগুলো ভালো করে পিটানো হয়ে গেছে, এখন আমি উপর থেকে ওর খোসাগুলো অল্প অল্প করে সরিয়ে নিচ্ছি, আর নিচেতে ডালগুলো থেকে যাবে। তো চলো ভালো করে খোসাগুলো সরিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কতটা ডাল বেরিয়েছে। আর এই যে দেখো এই সাইডে মাও কলাইগুলো মেলে দিয়েছে, মা এগুলো ছিঁড়েছিল পাশে এই জমির থেকে। তো এখন আমি কুলো দিয়ে ডালগুলো ভালো করে ঝেড়ে নেব, কুলো দিয়ে ডালগুলো ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো সেই দেখো এই যে সারাদিন এই মানে এই 2-3 দিন হয়ে যাচ্ছে, সারাদিন এই কলার কাজ করতে হচ্ছে না, সেই জন্য এই চুলকানিটা হয়ে গেছে আমার হাতে পায়ে, আর কোথাও হয়নি, শুধু হাতে পায়ে, মানে চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে।
খুব একটা মানে বিপদে পড়ে গেছি আমি। কিছুই করার নেই, এখন মাঠে তো যেতেই হবে। দেখো ওই যে কতটা কলাই বেরিয়েছে, 3-4 কেজি হয়ে গেছে। তো দুদিনের কলাই একসঙ্গে রেখে দিয়েছিলাম, তো ওটা থেকে এই যে 3-4 কেজি মতো বেরিয়েছে। আর এই যে দেখো এগুলো মায়ের যেগুলো ছিল সেগুলো আমি ভালো করে এই যে দেখো পিটিয়ে রেখে দিয়েছি, ওগুলোর থেকে ওই যে মায়েরগুলো, তো মায়েরও 2 কেজি মতো বেরিয়েছে। আর ওই যে দেখো মেঘলা মেঘলা হচ্ছে, সেই জন্য আরও বেশি তাড়াতাড়ি করে কলাইগুলো তুলতে হচ্ছে। তো বন্ধুরা, আমি আবারও মাঠে চলে এসেছি। তো আমি এসেছি বিকাল 4টার সময়। তো এখন কটা বাজে জানো তো? এখন বাজে 4:30। তো মেঘলা মেঘলা হচ্ছে, ভাবলাম যাই আরও কিছু কলাই তুলে নিয়ে আসি। দুপুরবেলা রান্নাবান্না হয়নি আজকে, তো সেজন্য অনেকটা টাইম রয়েছে হাতে। তো আবার মাঠে চলে এসেছি। এসে দেখো এই দেখো কতগুলো এই যে ছিঁড়া হয়ে গেছে কলাই, এই যে। তো আমি 4টার সময় এসেছি, এখন 4:30 বেজে গেছে। তো সন্ধ্যা পর্যন্ত কলাই তুলবো, তারপর বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না আছে। তো দুপুরবেলা রান্না হয়নি, তো আমি 12টার সময় গিয়ে রুটি খেয়েছি। আর বাবা মাঠের থেকে বাড়িতে গিয়ে বাবাও ওই রকম 12:30 1টার সময় বাবাও রুটি খেয়েছে। তো সবাই দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, আজকে সকালের খাওয়া, সেই জন্য দুপুরবেলা আজকে রান্নাবান্না হয়নি। তো রাতের বেলায় রান্না করব। সবজি টবজি কেটে গুছিয়ে রেখে এসেছি, কলাইগুলো গুছিয়ে রেখে তারপর সবজি কেটে গুছিয়ে রেখে তারপর আবার মাঠে এসেছি। তো চলো সন্ধ্যা পর্যন্ত কলাইগুলো তুলি, তারপর আবার বাড়িতে গিয়ে রান্না টান্না করব। তো কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার ভিডিও আপলোড দিতে যেতে হবে। ভিডিওটা আজকে রাতের বেলা, রাত তখন 3টা বাজে। তো তখন জেগে জেগে আমি ভিডিওটা আজকে এডিট করে রেখেছিলাম। তো বাড়িতে গিয়ে শুধু আপলোড দিলেই হয়ে যাবে টাইম মতো। তো চলো এখন তাড়াতাড়ি কলাইটা তুলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ওই সাইডে বাবাও এসেছে, বাবা পাটের জমিতে ঘাস তুলছে। তো ওই যে দেখো ওই সাইডে একটু দূরেই বাবা জমির ওই সাইডে পাট নিংড়াচ্ছে, পাটের জমির ঘাস তুলছে। আর এই যে দেখো মেঘ করেছে, সব সময় মানে আকাশে মেঘলা মেঘলা হয়ে থাকছে, সকাল বিকাল 2 টাইম। এই যে দেখো মেঘলা হয়ে পড়েছে। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আর এই যে দেখো রাতের বেলা রান্না বান্না হয়ে গেছে। তো আমি করিনি, রান্নাটা মা করেছে। আমি বাড়িতে এসে দেখি মায়ের রান্না করা হয়ে গেছে। তো এখানে পাট শাক ভাজি করেছে, আর থানকুনি শাকের তরকারি করেছে পুঁটি মাছ দিয়ে। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর আমি বাড়িতে এসে স্নান টিনান করে রেডি হয়ে গেছি। আর এই যে দেখো কুমড়ো ভাজি করেছে এদিকে। তো এখন ছেলেকেও ভাত খাওয়াবো, ওর খিদে পেয়ে গেছে। এই যে দেখো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। তো ওকে এখন ভাত খাওয়াবো, তারপর আমরা সবাই মিলে ভাত খাবো। তো চলো, ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো চলো আজকের মতন টাটা।